তুমি কি জানো কেন বসন্ত পঞ্চমীতেই সরস্বতী পূজা হয়? পুরাণ মতে সৃষ্টির শুরুতেই পৃথিবীতে ছিল না কোনো ভাষা, না ছিল জ্ঞান, না ছিল সুর। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা অনুভব করলেন সৃষ্টি আছে কিন্তু জ্ঞান নেই। তিনি তপস্যা করলেন, আর সেই তপস্যা থেকেই আবির্ভূত হলেন দেবী সরস্বতী। দেবী তার বীণা স্পর্শ করতেই বিশ্বে জন্ম নিল প্রথম শব্দ, ভাষা পেল রূপ, মানুষ পেল বিদ্যার আলো। এই দিনটিই ছিল বসন্ত পঞ্চমী। বসন্ত মানেই নতুন জীবন, নতুন পাতা, নতুন ফুল, আর বিদ্যাও তো নতুন আলোর শুরু। তাই এই শুভ দিনে দেবী সরস্বতীকে পূজা করা হয় জ্ঞান, শিক্ষা, সৃজনশীলতার আশীর্বাদের জন্য। এই কারণেই বসন্ত পঞ্চমীতেই হয় দেবী সরস্বতীর পূজা। জয় মা সরস্বতী। তাই সকলকে জানাই সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনাদের সকলের পূজা যেন খুব ভালো কাটুক। মা সরস্বতীর কাছে প্রার্থনা করি মা যেন সকলের মনস্কামনা পূরণ করেন। আপনারাও যদি মা সরস্বতীকে ভালোবাসেন তাহলে ভিডিওটাতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা সরস্বতী। এবং এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি দেবী সরস্বতীর জন্ম কাহিনী বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই দেখুন আমাদের চ্যানেলে দেবী সরস্বতীর জন্ম রহস্য ভিডিওটি, যেটা অলরেডি আপলোড করা আছে। আপনারা চাইলে আমি ডেসক্রিপশানে লিংক অবশ্যই দিয়ে দেব।